এই দেখুন বন্ধুরা, আজকে কচু দিয়ে ইলিশের ঝাল বানিয়েছি আর দুটো তরকারি আজকে বানিয়েছি। আর এই দেখুন বড় শোলের আম দিয়ে টক বানিয়েছি। টকের গন্ধ চারিদিকে ম করছে। বিশাল বড় একটা শোল মাছ বন্ধুরা, ফুট জালে শোল মাছটা ধরা হয়েছে ধান জমি থেকে। ধরাটা দেখাতে পারলাম না। বিশাল বড় শোল মাছ। মাছটা এখন কাটবো, তারপর রান্নাটা করব। দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি এই শীতে সবাই ভালো আছেন। আমাদের গঙ্গাসাগরে তো বেশ ঠান্ডা পড়ে গেছে, যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে। শীতের জিনিস না পরলে আর কম্বল না গায়ে দিলে তো হয়ই না। তো এই শোল মাছটা ফুট জালে ধরা হয়েছে, ধান ক্ষেত থেকে ধরা হয়েছে। কিছু সময় আমি রেখে দিয়েছিলাম, শোল মাছটা মরে গেছে। এখন শোল মাছটা আমি কাটবো, কেটে শোলের আমশোল করব। শোল মাছের সব থেকে আম দিয়ে যদি টক বানানো যায়, সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা দেখতে থাকুন। গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্য বরাবরের মতো বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যান। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। এখন আমি মাছটা কেটে নেব। মাছের পাখনা কেটে নিয়েছি আমি, তারপর আঁশটাও ভালো করে তুলে নিয়েছি। এবার মাছটা কেটে নিচ্ছি। একেবারে জ্যান্ত মাছ। পুরো ধান মাঠে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে চর্বি হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, একবারে হলুদ চর্বি হয়ে গেছে। দারুণ টেস্ট হবে শোলটা। বড় সাইজের শোল। টলু চলে এসছে আঁশ খাওয়ার জন্য বন্ধুরা। টলু এত আঁশ খেতে পছন্দ করে, কি বলবো। মাছটা কাটা হয়ে গেছে বন্ধুরা। মাছের মাথাটা খুব শক্ত, বড় মাছ তো, এই কাটা হয়ে গেল। এটা চর্বিটা পুরো হলুদ চর্বি হয়ে গেছে। পুরো শোল মাছটা বন্ধুরা কাটা হয়ে গেছে। এবার রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। আপনারা আমাকে না সাহায্য করলে আমি এগোতে পারবো না। এই দেখুন বন্ধুরা, বড় শোল মাছ কেটে নিয়েছি।
বেশ অনেকগুলো পিস হয়েছে, 10 পিস হয়েছে, 10 পিস হয়েছে। দারুণ মাছটা, একেবারে টাটকা ফ্রেশ মাছ, কিছু সময় আগে ধরা হয়েছে ধান ক্ষেত থেকে। ধান খেতে তো এখন জল চলে যাচ্ছে, ধান পেকেও গেছে। দেখুন কি সুন্দর মাছটা। এই দেখুন বন্ধুরা, ফুট জাল বসিয়ে পুকুরে বড় একটা শোল মাছ ধরা হয়েছে, বড় একটা শোল মাছ ধরা হয়েছে। এই শোলেরই আজ আমি টক বানাবো। 4টা আম আমার বর বাজার থেকে নিয়ে চলে এসেছে। শোল মাছ তো সব থেকে আম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আম দিয়ে টক বানিয়ে খেতে। তো অসময় এখন আমও পাওয়া যাচ্ছে, আর আম নিয়ে চলে এসছে। এই যে 500 গ্রাম নিয়ে এসছে, 5টা আম নিয়ে এসছে। তার মধ্যে আমি রান্না করার জন্য 2টো নিয়ে চলে এসেছি। তো মাছটাতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। শোল মাছের সব থেকে ভালো একটা রেসিপি হচ্ছে টক বানিয়ে যদি খাওয়া যায়। বন্ধুরা একটু টক বানিয়ে খাবেন, খেতে ভীষণ ভালো লাগে। মাছের লবণটা দিয়ে দিলাম। মাছটা কিছু সময় আগে আমি কেটে নিয়েছি, একটা বড় সাইজের শোল মাছ। এখন হলুদটা দিয়ে দিলাম। এটা বেশ ঘষে ঘষে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। টক তো আমরা বাঙালিরা বিভিন্ন মাছের টক রান্না করে খেয়ে থাকি। টক খেতে ভালো লাগে, মুখে একটা রুচি আসে। সবসময় ঝোল ঝাল সবজির তরকারি না খেয়ে যদি একটু মাছের টক বানিয়ে খাওয়া যায়, আমচুর দিয়ে টক বানিয়ে খাওয়া যায়, বেল দিয়ে টক বানিয়ে খাওয়া যায়, তেঁতুল দিয়ে টক বানিয়ে খাওয়া যায়, লেবু দিয়ে টক বানিয়ে খাওয়া যায়। আম দিয়ে টক তো ভীষণ ভালো একটা রান্না। তো আজ আমি আম দিয়ে শোলেরই টক বানাচ্ছি। এটা বড় একটা শোল ধরা হয়েছিল ফুট জালে, তাই বাড়ির সবাই বললো যে টক রান্না করতে, তাই আমি টকটা রান্না করছি। এখন মাছে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে, বেশ ভালোভাবে মাখিয়েও নিয়েছি। আমের কিন্তু আঁটি হয়ে গেছে, কতটা পরিমাণ টক রয়েছে আমি জানি না, দেখে নিতে হবে। তো এখন তো আম পাওয়া যায় না সাধারণত, আমাদের এদিকে আম হয় না, এটা বাইরেরই আম, বাইরে থেকে এসছে। আমটা এই যে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই দেখুন 2টো আম আমি এইভাবে কেটে নিয়েছি। টেস্ট করে দেখলাম আমগুলোতে মোটামুটি মাঝারি ধরনের টক রয়েছে, তো অনেকটাই মাছ, ওই জন্য পুরো 2টো আম দিয়ে দিয়েছি। আর টক রান্নার জন্য তো বেশি কিছু মশলা লাগেই না, যে অল্প শুকনো লঙ্কা নিয়েছি আর অল্প কাঁচা লঙ্কা নিয়েছি। আর ফোড়নটা আমি দেব, সর্ষে ফোড়ন দেব। তো এখন উনানটা জেলেও দিয়েছি, উনানে একটা কড়াইও বসিয়েছি। এবার কড়াইটা গরমও হয়ে গেছে মোটামুটি, আমি মাছটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। রান্নাটা বরাবর আমি সরষে তেলেই করে থাকি বন্ধুরা। আমি সরষে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি তুলে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। টকের মাছ বরাবর একটু হালকা করে ভাজতে হয়, হালকা করে ভাজলে টকের মাছটা খেতে বেশ ভালো লাগে। একসাথে সব মাছগুলো দেবো না, অল্প অল্প করে অনেকটাই দিয়ে দিয়েছি, আর একবার হলে হয়ে যাবে। একসাথে কিন্তু কখনো বেশি মাছ কড়াইতে তুলে দেবেন না। যে কোনো মাছের রেসিপি করতে গেলে মাছটা অল্প অল্প করে ভেজে নেওয়াই বেটার। টকের মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, একটু নরম থাকলে খেতে বেশ ভালো লাগে। তো মোটামুটি আমি বেশ লালচে করে 2 পাক লালচে করে ভেজে নিয়েছি মাছগুলো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। সেমভাবে আর প্রথম ব্যাচ আমার মাছ ভাজা হয়ে গেল।
সেমভাবে আর একবার মাছ ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাছটা ভাজা। পরের মাছগুলো আমি কড়াইতে তুলে দিচ্ছি। সব মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার তরকারিটা তুলে দেব। মাছ ভাজার পরে কড়াইতে অল্প তেল রয়েছে, আর 1 চা চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। টক তরকারিতে বন্ধুরা সবসময় কালো জিরে ফোড়ন, কালো সর্ষে, ভুল বলেছি বন্ধুরা, কালো সর্ষে ফোড়ন দিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তারই সাথে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আধা চামচ মতো আদা বাটা দিলাম। অল্প যদি আম টকে আদা বাটা দেওয়া যায় দারুণ সুন্দর লাগে, ফ্লেভারটাও খুব ভালো হয়। আমটা হালকা করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এই পর্যায়ে বন্ধুরা আমি সব মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে একটা সসপ্যানে আমি জল গরম করে রেখেছি, জলটাও দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার মতো নেই, টকে তো এমনি কোনো মশলা ব্যবহার করা হয় না। এবার টকটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা 1.5 চা চামচ মতো আমি কালো সর্ষে বেটে এনেছি শিলনোড়া থেকে। আপনাদের কাছে যে সর্ষেটা থাকবে ওটাই ব্যবহার করবেন, কালো সর্ষে কিংবা সাদা সর্ষে, হলুদ সর্ষে। এইটা এবার দিয়ে দেব। আমটাকে একটু সর্ষে বাটা দিলে দারুণ লাগে খেতে। আম তো ভালোভাবে সিদ্ধই হয়ে গেছে, তো আমটা একটু গুলেও দিচ্ছি আমি, যাতে মাছের ভেতরে টকটা ঢুকে যায়। মাছের ভেতরে টক না ঢুকলে খেতে ভালো লাগে না টক তরকারি। এই জন্য আম 1-2 আমি গুলেও দিলাম। আমটা মোটামুটি মাঝারি টক আছে, হালকাভাবে আমি একটু নেড়েও নিলাম। একটু সর্ষে বাটা দিয়েছি, টকে সবসময় সর্ষে বাটা খেতে দারুণ লাগে। টকটাই অনেকটাই হয়ে গেছে, আর কিছু সময় পরে নামাবো। দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের সকলের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমার হাতে কয়েকটা কাঁচা লঙ্কা। টকে কিন্তু কাঁচা লঙ্কা মাখিয়েও ভাত খেতে দারুণ লাগে, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও টকে দারুণ সুন্দর আসে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম। তরকারিটা অনেকটাই হয়ে গেছে, টকের দারুণ সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এই পর্যায়ে সাইড থেকে আমি একটু তেল ছড়িয়ে দিলাম। টকে যদি নামানোর আগে একটু তেল দেওয়া যায় তাহলে সরষা তেলের ফ্লেভারটা টকের মধ্যে এত সুন্দর আসে বন্ধুরা, দারুণ লাগে। আম দিয়ে ছোলের টকটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এবার আমি কিন্তু উনান থেকে নামিয়ে নেবো, একটা পাত্রে করে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমসলের টক আমার একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। কতটা লোভনীয় হয়েছে দেখুন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে যতদূর পারেন শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। গ্রাম্য
পদ্ধতিতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। শীত পড়েছে। আজকের মতো টাটা, নমস্কার। এই দেখুন বন্ধুরা, আজকের কচু দিয়ে ইলিশের ঝাল বানিয়েছি, আর দুটো তরকারি আজকে বানিয়েছি। আর এই দেখুন বড় শোলের আম দিয়ে টক বানিয়েছি। টকের গন্ধ চারিদিকে ম করছে। শোলের টকটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে।